আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের গল্প অত্যাচারী বউ পর্ব 2। তারপর আয়েশা যা করলো তা দেখে আমি অবাক। পাশের টেবিলে আমার কিছু অফিসের গুরুত্বপূর্ণ ফাইল রাখা ছিল। আয়েশা চা ফাইলগুলোর উপর ঢেলে দিল। আপনি এগুলো কি করলেন? আয়েশা: দেখলেন তো কি করেছি, আবার জিজ্ঞেস করছেন কেন? আপনার কি মাথা নষ্ট? আয়েশা: হতে পারে। এই কথা বলে চলে গেল। আমি মনে মনে কি মেয়েরে বাবা আসলো একদিন হলো মাত্র, আর আজ থেকেই অত্যাচার শুরু করে দিল। তারপর আমি নাস্তা করতে নিচে গেলাম। আয়েশা: আম্মু আব্বু আসেনি? আয়েশা: না, একটু পাশের বাসায় গেছে। ও আচ্ছা। আয়েশা: আমি আপনাকে খাইয়ে দিই? মনে মনে কি মেয়ে বাবা, কিছুক্ষণ আগে আমার সাথে ঝগড়া করলো আর এখন আদর করছে। থাক, আদর করলে করুক, আমি কেন না করব? খুশি মনে রাজি হয়ে গেলাম। আয়েশা: কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? হাসতে হাসতে বললাম। আয়েশা: আমি যখন কাউকে খাওয়ার মাঝখানে সে যদি পানি অথবা অন্য কিছু করতে চাই, আমার না খুব রাগ লাগে। আর এ সুবিধা নয়। আমি খাওয়ার মাঝখানে পানি বা অন্য কিছুই করি না। আয়েশা: আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপর আয়েশা আমাকে খাওয়ানো শুরু করলো, কিন্তু যেই খাবার আমার মুখে গেল আমি চিৎকার শুরু করে দিলাম, কারণ খাবার ছিল অনেক ঝাল। পানি পানি পানি। আয়েশা: আমি কিন্তু আগেই বলছি, খাওয়ার মাঝখানে আমি পানি চাইলে আমার খুব রাগ হয়। আমি আর কিছু বলতে পারলাম না, চুপচাপ খেতে লাগলাম। যতই খাচ্ছি আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। একটু পরে খাওয়া শেষ হলো আর আমার সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল আয়েশা। আয়েশা: এই নিন, পান করুন। আমি এক ঢোকে সব পানি খেয়ে ফেললাম। আয়েশা: আপনি কি কিছুই বুঝলেন না? কি বুঝবো? আয়েশা: এটা ছিল আমার রোমান্টিক অত্যাচার। ইচ্ছে করে খাওয়ার মধ্যে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিলাম। মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আর বলতে লাগলাম, গাধার মধ্যে যদি অস্কার দেওয়া হয় তাহলে অস্কারটা যেন আমাকেই দেওয়া হয়। আপনি কি এগুলো ভালো করলেন? এটা জানেন স্বামীর সেবা করলে স্ত্রী জান্নাতে যেতে পারবে? আয়েশা: ও হ্যালো, বেশি শিখাতে হবে না, বুঝলেন? আমি কি শিখাবো? আপনি তো সাধারণ বউ না, আপনি তো অত্যাচারী বউ। আয়েশা: হয়েছে, এখন লেট হয়ে যাবে, অফিসে যান। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় আয়েশা ব্যাগ নিয়ে আসলো। আয়েশা: এই নিন, আমি আপনার অফিসের ব্যাগ রেডি করে রেখেছি। বাহ, জীবনে একটা ভালো কাজ করলেন। আয়েশা: হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, খোদা হাফেজ। তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে গিয়ে দেখি মিটিং প্রায় শুরুর দিকে। আমার ব্যাগ খুলে যখন মিটিংয়ের কাগজগুলো বের করব, ঠিক তখনই বাঁধল ঝামেলা। দ্বিতীয় পর্ব এ পর্যন্তই। দেখা হবে অত্যাচারী বউ পরবর্তী অন্য এপিসোড নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।